মা নামাজ না পড়ে পারে না, কোনো কিছু না করে পারা বুঝালে আমরা ব্যবহার করি ক্যান নট বাট। তারপরে এটাকে আমরা স্মার্টলি ক্যান নট হেল্প দিয়ে করতে পারতাম, রাইট? ক্যান নট হেল্প দিলে ভার্বের সাথে আইএনজি হয়। 2 নম্বর যে রুলটা ছিল না, ডিজিজ, নেম অফ ডিজিজ, যেমন আমার মাথা ব্যথা করছে, আই এম হ্যাভিং হেডেক, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হ্যাভিং প্লাস নেম অফ ডিজিজ। 3 নম্বর যে রুলটা ছিল থিঙ্ক অফ, আমি যাবো যাবো ভাবছি, করবো করবো ভাবছি, কোনো কিছু করবো করবো ভাবলে সাবজেক্টের পরে থিঙ্ক অফ, ভার্বের সাথে আইএনজি, আই থিঙ্ক অফ গোয়িং, আমি যাবো যাবো ভাবছি। তো 4 নম্বর যে রুলটা শিখেছিলাম হ্যাড বেটার, তোমার বরং ঘুমানো ভালো, ইউ হ্যাড বেটার স্লিপ, তোমার ঘুমানোই ভালো, ইউ হ্যাড বেটার স্লিপ, তোমার ঘুমানো ভালো, ইউ হ্যাড বেটার স্লিপ। 3 ধরনের বাক্য, রাইট? লাস্টে যে রুলটা শিখলাম এই মাত্র, সেটা হচ্ছে শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ। কোনো কিছু করতাম কিন্তু করিনি, করতে পারতাম কিন্তু করিনি, করা উচিত ছিল কিন্তু করিনি, তাহলে শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, V3, তারপর অবজেক্ট বাকি। মিশন স্পোক ইন ইংলিশ, আজকে 18তম দিনে আমরা 5টা গুরুত্বপূর্ণ রুল শিখব। প্রথমটা হচ্ছে ক্যান নট, সাবজেক্ট প্লাস ক্যান নট বাট প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন আমি যদি বলি মা নামাজ না পড়ে পারে না, মাদার বা মা ক্যান নট বাট প্রে নামাজ, ঠিক আছে? মা নামাজ না পড়ে পারে না। আমি সকালে না হেঁটে পারি না, কি হবে বলুন তো? সাবজেক্ট কি? আই ক্যান্ট বাট বা ক্যান নট বাট, রুল অনুযায়ী ক্যান নট বাট, আই ক্যান নট বাট ওয়াক, আমি না হেঁটে পারি না, কখন? সকালে। ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, খেয়াল করে দেখছেন এটা বাংলা কি? আমি সকালে না হেঁটে পারি না। এখন যদি বলি যে আমি না হেঁটে পারলাম না, যদি অতীতে হয়, মা নামাজ না পড়ে পারলো না, তখন ক্যান নট বাটটা হয়ে যাবে কুড নট বাট। কি হবে? কুড নট বাট। I couldn't but বা I could not but, I couldn't but pray, আমি নামাজ না পড়ে পারলাম না। আর I cannot but pray কি হবে? আমি নামাজ না পড়ে পারি না। বলে রাখা ভালো, এখানে স্মার্টলি আমরা cannot butটাকে cannot help দিয়ে করতে পারি। কি করতে পারি? cannot help, স্মার্টলি, ঠিক আছে? cannot help, সেই ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। কি হবে ভার্বের সাথে? আইএনজি, মানে এটা স্মার্টলি আমরা করতে পারি। মাদার ক্যান নট বাট প্রে, তাই না? এখন হবে মাদার ক্যান নট হেল্প, মাদার ক্যান নট হেল্প প্রেইং হবে, মা নামাজ না পড়ে পারে না। দ্বিতীয় রুলে আমরা চলে যাই। আমার মাথা ব্যথা করছে, আমার দাঁত ব্যথা করছে, আমার পিঠ ব্যথা করছে, আমার হাত ব্যথা করছে, আমার শরীর ব্যথা করতেছে। কোনো রোগ ব্যাধি হইলে, মানে ডিজিজ, নেম অফ ডিজিজ হইলে আমরা এক কথায় করে দিতে পারি। কি হবে জানেন? আমরা এক কথায় করতে পারি, সেটা হচ্ছে একটা রুল দিয়ে করবো। একটা রুল আপনারা মনে রাখবেন, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হ্যাভিং দিবেন, সরাসরি হ্যাভিং প্লাস নেম অফ ডিজিজ, মানে যেই রোগটা হবে, যেই ব্যথাটা হবে, সেইটার নাম হবে নেম অফ ডিজিজেস। এখন আমি যদি করি আমার মাথা ব্যথা করতেছে, এরপরে এম হয়, আই এম হ্যাভিং, মাথা ব্যথা ইংলিশ কি? হেড এক, তাই না? আই এম হ্যাভিং হেডেক। হ্যাঁ, এই একটু শুধু লাগাই দেব। আমার যদি পিঠ ব্যথা করে, আই এম হ্যাভিং ব্যাক এক। আমার যদি দাঁত ব্যথা করে, আই এম হ্যাভিং টুথ এক। আমার যদি হাত ব্যথা করে, আই এম হ্যাভিং হ্যান্ড এক। আমি যদি বলি মেহেদির মাথা ব্যথা করতেছে, তাহলে কি হবে? মেহেদিস হবে না, মেহেদি ইজ হ্যাভিং হেডেক, মেহেদি ইজ হ্যাভিং হ্যান্ডেক। মেহেদির হাত ব্যথা করতেছে, শুধু একটা লাগাই দেবো। খেয়াল করছেন? যেটা ব্যথা হবে সেটা লাগাই দেবো। হেড এক, টুথ এক, হ্যান্ড এক, লেগ এক, পা ব্যথা, ঠিক আছে? তারপরে আপনার ব্যাক এক, পিঠ ব্যথা বা মাজা ব্যথা, হ্যাঁ। তারপরে স্টোমাক এক বা বেলি এক, পেট ব্যথা। এই হচ্ছে আপনার হ্যাভিং এর রুলটা। সেক্ষেত্রে হির পরে ইজ হবে, তোমার ব্যথা করতেছে, ইউ আর, তোমার মাথা ব্যথা করতেছে, ইউ আর হ্যাভিং হেডেক, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা করে। আম হ্যাভিং হেডেক, আমার মাথা ব্যথা করছে। এই হচ্ছে পার্থক্য। 2টা রুল শেষ। তারপরে আমরা যে রুলটা শিখবো, আমি কিন্তু বাংলা লিখতেছি না, খেয়াল করছেন? বাংলাগুলো আপনারা নিজেরা করবেন, আমি তো মুখে বলেই দিচ্ছি। পরীক্ষা দিব ভাবছি, আমি কাজ করব ভাবছি, আমি যাব ভাবছি, কিছু করব ভাবলে আমরা এই রুলটা ব্যবহার করব। আমি যাব ভাবছি, ইংলিশটা কি হবে করেন তো? আই থিঙ্ক অফ গোয়িং, গো হবে না, গোয়িং। আমি যাব ভাবছি,
আমি কাজ করব করব ভাবছি, কি হবে? আই থিঙ্ক অফ ওয়ার্কিং বা ডুইং ওয়ার্ক। আই থিঙ্ক অফ ওয়ার্কিং বলে রাখা ভালো। হি হইলে থিংস হবে, সে ঘুমাবে ঘুমাবে ভাবতেছে বা ভাবছে। হি থিংস অফ, হি থিংস অফ স্লিপিং, রাইট? বোঝা গেল? ইটস থিঙ্ক অফ এ রুল। হুম, তাহলে আমাদের কয়টা রুল শেষ হলো? আমাদের 3টা রুল শেষ হলো। এখন আমরা চতুর্থ রুলে যাব। চতুর্থ রুলটা কি কেউ গেস করতে পারবেন? প্লাস হ্যাড বেটার, এটা ফ্রেজ আমরা মুখস্থ করে রাখবো। হ্যাড বেটার অর্থ হচ্ছে বরং ভালো, ভার্বের বেস ফর্ম। আই হ্যাড বেটার, আই হ্যাড বেটার স্লিপ, ইউ হ্যাড বেটার স্লিপ। তোমার বরং ঘুমানোই ভালো। 3 ধরনের বাক্য আমরা বলতে পারি। তোমার বরং ঘুমানোই ভালো, তোমার ঘুমানোই ভালো। বরং উল্লেখ না করা থাকলে আমরা বুঝে নিব এখানে বরং আছে। যেমন তোমার ঘুমানোই ভালো, ইউ হ্যাড বেটার স্লিপ। বা তোমার বরং ঘুমানো উচিত, তখন কিন্তু আমরা হ্যাড বেটার দিয়ে করব। তোমার বরং ঘুমানো উচিত, ইউ হ্যাড বেটার স্লিপ। ওকে, আপনারা বেশি বেশি এক্সাম্পল করেন, বেশি বেশি বাক্য তৈরি করেন, ভার্ব চেঞ্জ করে করেন। এই বাক্যগুলো দ্বারা বোঝায় শুড হ্যাভ মানে করা উচিত ছিল, উড হ্যাভ মানে করতাম, কুড হ্যাভ মানে করতে পারতাম। আমি 3টা বাক্য লিখে দেখেন। আমি আমি যেতে পারতাম, আমি যেতে পারতাম কিন্তু যাইনি। 2 নাম্বার, আমার যাওয়া উচিত ছিল, আমার যাওয়া উচিত ছিল। 3 নাম্বার, আমি যেতাম, আমি যেতাম কিন্তু যাইনি। কিন্তু যাইনি এটুকু আমরা উজ্জ্ব রাখি, খেয়াল করে দেখেন। আমি যেতাম কিন্তু যাইনি, এটা রুল অনুযায়ী হবে গো এর 3 নাম্বার হচ্ছে গন, তাহলে আই উড হ্যাভ গন। আমি যেতাম কিন্তু যাইনি, এটা 3 নাম্বার। আমি যেতাম কিন্তু যাইনি, আই উড হ্যাভ গন। খেয়াল করে দেখেন। বাট আই ডিডেন্ট গো এটুকু কিন্তু আমরা দেই নাই, বাট আই ডিডেন্ট গো এটুকু আমরা দেই নাই। আই উড হ্যাভ গন এটা দ্বারা তো এটাই বোঝাচ্ছে যে আমি যেতাম। আমি যেতাম মানে কি? আমি যেতাম কিন্তু যাইনি। আচ্ছা, একইভাবে আমি যেতে পারতাম, তাহলে আই কুড হ্যাভ গন, আই কুড হ্যাভ গন। তার মানে কি? আমি যেতে পারতাম, আমি যেতে পারি, আই ক্যান গো। আমি যেতে পারতাম, আই কুড গো। কিন্তু আমি যেতে পারতাম কিন্তু যাইনি, তখন হবে আই কুড হ্যাভ গন। আমি যেতে পারতাম কিন্তু যাইনি, এটুকুর অর্থ দাঁড়াচ্ছে আমি যেতে পারতাম কিন্তু যাইনি, কুড হ্যাভ গন। আমার যাওয়া উচিত ছিল, আমার যাওয়া উচিত ছিল। তখন আপনি বলবেন যে আই শুড গো, আমার যাওয়া উচিত ছিল, এটা কই পাবো? এটার পাস্ট ফর্ম কি? তখন হবে আই শুড হ্যাভ গন। কি হবে? আই শুড হ্যাভ গন। এটার বাংলা কি দাঁড়ায়? এটার বাংলা দাঁড়ায় আমি আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন। আমার যাওয়া উচিত ছিল কিন্তু যাইনি। বাট আই ডিডন্ট গো এটা দেওয়া লাগে না। কারণ কি? কারণ হচ্ছে আই শুড হ্যাভ গন মানেই আমার যাওয়া উচিত ছিল, আমার যাওয়া উচিত ছিল মানে তো আমি যাইনি, তাই তো? তো এই 3টা রুল দিয়ে 3টা বাক্য তৈরি করেন তো। যেমন আমি ঘুড়ি উড়াতাম কিন্তু উড়াইনি। হুম, আমি বাজারে যেতে পারতাম কিন্তু যাইনি। তার ঘুমানো উচিত ছিল। এই 3টা আপনারা করেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। আশা করি আমাদের 18তম দিন, সবগুলো দিন আপনার ভালো গিয়েছে। ক্লাসগুলো না করলে পূর্বের ক্লাসগুলো একটু কষ্ট করে করে আসুন, খাতায় নোট করুন। পিডিএফ লাগলে আমার কাছ থেকে নিন।